Hello everyone, welcome again. Welcome again to yet another video where we will try to solve and explain a reading passage. আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 4 প্যাসেজ 2। প্রথমে টাইটেলটা পড়ে নেব। অ্যাডাপ্টিং টু দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্টগুলো আছে প্রভাবগুলো আছে সেগুলোর সাথে কীভাবে আমরা অ্যাডাপ্ট করব, কীভাবে কুলায়ে উঠবো, কীভাবে মানায় নেব, সেটাই নিয়ে হচ্ছে আজকের প্যাসেজ। তার মানে ক্লাইমেট চেঞ্জের কারণে যা যা হচ্ছে, যেমন পৃথিবীর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন ফ্লাডস হচ্ছে, এগুলো নিয়েই হচ্ছে আজকের প্যাসেজটা থাকার সম্ভাবনাই বেশি। আমরা কোয়েশ্চেন টাইপগুলো দেখে নেব। কোয়েশ্চেন 14 to 17, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন। তার মানে হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, 4টা দেওয়া আছে। ওকে, তারপর 18 থেকে 22, one word only and complete the sentences below। তার মানে হচ্ছে fill in the gaps। 23 থেকে 26, লিস্ট অফ পিপল দেওয়া আছে আর কিছু স্টেটমেন্টস দেওয়া আছে, তার মানেই হচ্ছে নেম ম্যাচিং। অল রাইট, 3টা আলাদা আলাদা ধরনের কোয়েশ্চেন, অবশ্যই আমরা একটা একটা করে সলভ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। সো গাইস, আমি প্যাসেজটা দেখলাম এবং দেখে আমার যা মনে হচ্ছে যে যদি আমি সলভ করতাম প্যাসেজটা, তখন আমি এই প্যারাগ্রাফ ম্যাচিং, ফিল ইন দ্য গ্যাপস আর নেম ম্যাচিং 3টাই একসাথে করতাম, কারণ এগুলো একসাথে সলভ করার মতো ছিল। প্যাসেজটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে এবং আমরা যখন সামনে সলভ করতে যাব তোমরাও দেখবা। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে ওইটা করব না, আমি হচ্ছে নর্মাল ওয়েতেই আগাবো, যেখানে আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে শুরু করব এবং ফিল ইন দ্য গ্যাপস যে প্যারাগ্রাফ থেকে সলভ করব সেই প্যারাগ্রাফ পরে প্যারাগ্রাফ ম্যাচিংটাও সলভ করার চেষ্টা করব। নেম ম্যাচিংটা আমরা রেখে দেবো পরবর্তীতে করার জন্য, অলরাইট, যাতে বুঝতে সুবিধা হয়। কারণ সব কিছু যদি আমি একসাথে সলভ করি, সলভ তো করে ফেলবো, বাট তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। অলরাইট, তাহলে আমরা শুরু করব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18 দিয়ে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি, এটারে আমরা মার্ক করে ফেলবো। তারপর আমরা প্যাসেজ ম্যাপিং করব, রাইট? তোমরা জানো আমরা প্যাসেজ ম্যাপিং করলে কি হয়, উই গেট অ্যান আইডিয়া যে সবগুলো কোয়েশ্চেন প্যাসেজের কোন জায়গা থেকে করা হয়েছে। প্যাসেজ ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট নাম, যে কোনো কিছু নাম হইতে পারে, ব্যক্তির নাম, জায়গার নাম, কোনো প্রাণীর নাম অথবা কোনো নাম্বার আমরা খুঁজব। তো আমরা যদি কোয়েশ্চেনটা স্ক্যান করি, এই যে এখানে আছে মায়ামি বিচ, অবশ্যই একটা জায়গার নাম, এটা আমরা নিলাম। আর কোনো নাম, ইন্দোনেশিয়া একটা দেশের নাম, অবশ্যই আমরা এটা নেব। অলরাইট, তারপর মেকং ডেল্টা, এটা একটা জায়গার নাম, এইটা আমরা নিলাম। তারপর বাংলাদেশও আছে দেখতেছি, একটা দেশের নাম, আর কিছু এলএ আছে, লস অ্যাঞ্জেলেস, এইটা আমরা নিলাম। তো অনেকগুলা শহরের নাম এবং দেশের নাম দেওয়া আছে, আমরা এই নামগুলো দাগ দিয়ে আসবো, এতে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা কোয়েশ্চেনগুলো সহজে খুঁজে পাবো পরবর্তীতে। মায়াবী বিচ, ইন্দোনেশিয়া, মেকং ডেল্টা, বাংলাদেশ, এলএ, প্রথম থেকে। এই যে মায়ামি বিচ হচ্ছে প্যারাগ্রাফ বিতে আছে। আর কোন জায়গায় মায়ামি বিচ? এইখানেও আছে। আর কোন জায়গায় মায়ামি বিচ নাই। এই যে কেন বলছিলাম, আমি যে দেখো ইয়ানিরা পিনেডা অ্যাকচুয়ালি এইটা ওই যে লিস্ট অফ পিপলের মধ্যে নামটা ছিল এবং এইটা ওই প্যারাগ্রাফের মধ্যে আছে। তার মানে হচ্ছে কি, আমি যদি যখন প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য পুরো প্যারাগ্রাফটা পড়বো, তখন হচ্ছে নেম ম্যাচিংও সলভ করা যাবে, বাট সেটা আমরা আপাতত করবো না, আমরা শুধু নামগুলো দাগ দিয়ে রেখে দেবো। ওকে, তারপর আমাদের কি ছিল? ইন্দোনেশিয়া ছিল, হ্যাঁ এই যে ইন্দোনেশিয়া। তারপরে আর কোন জায়গায় ইন্দোনেশিয়া আছে? নাই। সরি গাইস, আমরা চলে যাব মেকং ডেল্টাতে। তার মানে একটা প্যারাগ্রাফ থেকে একটা কোয়েশ্চেন করছে এরকম। সো একটু টাফ হইতে পারে। এখানে আমি একটা নাম দেখতেছি, এলিজাবেথ ইংলিশ, আমি শিওর এটা ওইখানে আছে, আমি এটা মার্ক করে রেখে দিলাম। অথবা দরকার নাই, পরে করতে পারো, বাট যা দুইটাই সেম জিনিস বাই দা ওয়ে, এখন করার পরে করে। এই যে বাংলাদেশ এখানে দেওয়া আছে,
পথে যখন পড়তেছে তাহলে হচ্ছে দাগ দিয়ে দিলা, সমস্যা কি, তাই না, সময় বাঁচলো। বাট এক্ষেত্রে আমি যে আজকে ভিডিও বানাচ্ছি, এক্ষেত্রে হচ্ছে সময় বাঁচানোর চাইতে তোমাদের বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। সো এই জন্য আমরা হচ্ছে খুব একটা সময় বাঁচানোর দিকে গুরুত্ব দেব না। আর কিছু এলে ছিল লস অ্যাঞ্জেলেস। ওকে, নাইস। তো আমরা হচ্ছে এখন একটা একটা করে ফিল ইন দ্য গ্যাপস কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করি। নাম্বার 18, দ্য স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তার মানে একটা প্রোগ্রামের নাম হচ্ছে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট। এইটা আমরা কিওয়ার্ড হিসাবে নিতে পারতাম, কারণ এটা সরাসরি একটা প্রোগ্রামের নাম, এটা থাকবেই এবং এটা চেঞ্জ করার কোনো সিস্টেম নাই, এবং এ কারণে আমরা হচ্ছে নাম এবং নাম্বার নেই, কারেক্ট, যেগুলো চেঞ্জ করা যায় না। সো আমরা পড়ি, দ্য স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইন মায়ামি বিচ। মায়ামি বিচের যে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, হ্যাজ ইনভলভ, এটার সাথে কি ইনভলভ ছিল, দ্য ইনস্টলেশন, ইনস্টল করা মানে স্থাপন করা, ইনস্টল করা মানে বিল্ড করা, কনস্ট্রাক্ট করা, যে কোনো কিছু বলতে পারো, অফ এফিসিয়েন্ট ওয়াট। এফিসিয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিচ্ছে যে যাই এখানে বসবে এটা হচ্ছে এফিসিয়েন্ট, হোয়াট এভার। বাট এখানে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে ইনস্টলেশন, যে কি ইনস্টল করা হচ্ছে। এই যে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে মায়ামি বিচে, সেখানে কি ইনস্টল করা হয়, এই প্রোগ্রামের একটা অংশ হিসাবে কোন জিনিস বিল্ড করা হচ্ছে বা ইনস্টল করা হচ্ছে, অথবা স্টাবলিশ করা হচ্ছে, অথবা কনস্ট্রাক্ট করা হচ্ছে। আমি কি বুঝতে পারছি? এবং যে জিনিসটা এখানে বসবে সেটা এফিসিয়েন্ট ছিল, এইটা একটা কিওয়ার্ড। কোন জিনিসটা এফিসিয়েন্ট ছিল এটা নিতে পারবো, বাট আই এম নট শিওর যে এই শব্দটা থাকবে কিনা। দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। ওকে, তো আমরা যাবো মায়ামি বিচে, গিয়ে দেখবো যে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম কোন জায়গায় আছে এবং কোন জিনিস ইনস্টল করা হচ্ছে কিনা। লেটস গো টু মায়ামি বিচ। হিয়ার উই আর এট মায়ামি বিচ। তারপর দেখো স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে কিনা। এই যে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। অল রাইট, এখন আমরা দেখবো যে এখানে কোনো কিছু ইনস্টল করা হচ্ছে কিনা। ইনস্টল শব্দটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে হচ্ছে এটা আরও সহজ হয়ে যেত। অলরাইট, আমরা ইনস্টল শব্দটা পাইনি, অথবা এর কোনো সিনোনিমও পাইনি। সো এই জন্য আমরা কী করবো, আমরা এটা সেন্টেন্সটা শুরু থেকে পড়বো, এখান থেকে পড়বো। ওকে, পরে বোঝার চেষ্টা করি যে কোন জায়গায় ইনস্টল করা হয়েছে কি হয় নাই। বাট এখানে যে আনসারটা আছে এটা কনফার্ম, কারেক্ট, কারণ এখানে আমরা মায়ামি বিচও পাইছি, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রামও পাইছি, তার মানে এখানেই আনসার আছে, আমাদেরকে শুধু পড়তে হবে। পড়বো আমরা এখান থেকে শুরু করবো। দ্য নিডেড স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যেটা সরি the elevation work was carried out as part of Miami Beach's ambitious but much needed stormwater management program. এই প্রোগ্রামের পার্ট হিসাবে এই এলিভেশন ওয়ার্কটা করা হচ্ছিল। আমরা করতেছি কি স্থাপন করা হয়েছে, কোনো কিছু একটা ইনস্টল করা হয়েছে, সো সেটা আমরা এখনো পাইনি। সো উইল কিপ রিডিং। ইন এডিশন টু দ্য রোড অ্যাডাপ্টেশনস, রোডগুলোর অ্যাডাপ্টেড করা হয়েছে, রোডগুলোর হয়তো এই যে ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করা হয়েছে, হয়তো উঁচু করা হবে, সামথিং লাইক দ্যাট, যাওয়াই হোক সেটা অ্যাডাপ্ট করা হয়েছে। তো রোড অ্যাডাপ্টেশনের পাশাপাশি ইন এডিশন টু দ্য রোড অ্যাডাপ্টেশন, ইন এডিশন টু মানে সাথে সাথে, কোনো কিছুর সাথে অন্য কিছু করা, মোর ওভার এরকম। সো ইন এডিশন টু দ্য রোড অ্যাডাপ্টেশনের সাথে সাথে দ্য সিটি হ্যাজ সেট আপ, এই যে ওরা ইনস্টলেশন শব্দটাও ব্যবহার করেনি, ওরা বিল্ড শব্দটাও ব্যবহার করেনি, ওরা যা করছে সেটা হচ্ছে মোটামুটি সেম জিনিসই, সেট আপ মানে কি স্থাপন করা। আমরা খুঁজতেছিলাম কি স্থাপন করা হবে, সেট আপ নিউ পাম্পস দ্যাট ক্যান রিমুভ আপ টু 75,000 লিটার্স অফ ওয়াটার পার মিনিট। অলরাইট, তাহলে আমরা খুঁজতেছিলাম কি সেট আপ করা হচ্ছে, কি ইনস্টল করা হচ্ছে। এখানে ক্লিয়ারলি বলছে সেট আপ নিউ পাম্পস। আমরা নিউ শব্দটাও নিতাম সাথে, যদি দুই ওয়ার্ড হইতো, এখানে যেহেতু একটা ওয়ার্ড শুধু, সেজন্য শুধু পাম্পস শব্দটা নেব। নাও তোমরা প্রশ্ন করতে পারো, কি প্রশ্ন করবা জানো? আমি আগে এইটা পাম্পসটা লিখি তারা। না, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার পাম্পস তো ঠিক আছে, সেট আপ করা হয়েছে মানে ইনস্টল করা হয়েছে, কিন্তু এই পাম্পসগুলো যে এফিশিয়েন্ট, রাইট, এগুলো যে এফিশিয়েন্টলি কাজ করতে পারে, এগুলো যে কার্যকর, এই বিষয়টা কোন জায়গায় বলা আছে? বলা আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি কোন জায়গায়। এই যে সেখানে বলা আছে যে সিটি হ্যাজ সেট আপ নিউ পাম্পস দ্যাট ক্যান, দ্যাট বলতে এই যে পাম্পগুলা ক্যান পারে, কি পারে, রিমুভ আপ টু 75,000 লিটার্স অফ ওয়াটার পার মিনিট, প্রত্যেক মিনিটে 75,000 লিটার পানি রিমুভ করতে পারে।
সো এখানে লিটারারি এফিসিয়েন্ট শব্দটা নাই, বাট কোনো একটা পাম্প যদি মিনিটে ৭৫,০০০ লিটার পানি রিমুভ করতে পারে, ইউ হ্যাভ টু সে দ্যাট দিজ আর এফিসিয়েন্ট। অলরাইট, তো সেই শব্দটা না থেকেও এখানে আছে। তো এত বেশি ডিফিকাল্ট করতে যাবে না, কমপ্লিকেটেড করতে যাবো না আনসারটারে। সিম্পলি খালি জায়গায় কি বসতে পারে সেটা অনুমান করার চেষ্টা করবা, যেভাবে আমি শেখাই দিছি, যে নিজের কোয়েশ্চেন করবা যে কি বসতে পারে। সেখানে বলছে যে এই প্রোগ্রামটা ইনভলভস ইনস্টলেশন অফ মানে হচ্ছে এর, কিসের ইনস্টলেশন, কোন জিনিসটা ইনস্টল করা হবে, কোন জিনিসটা বিল্ড করা হবে, কোন জিনিসটা সেট আপ করা হবে। এখানে বলতেছে নিউ পাম্পস। অলরাইট, সো আমরা পাম্প আনসারটা পাইছি এবং পাম্প আনসারটা আমরা লিখেও দিছি। এবং যেহেতু পরবর্তী কোয়েশ্চেনের আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং সেটা হচ্ছে প্যারাগ্রাফ সিতে, তার মানে এই অংশটাতে আর কোনো কোয়েশ্চেন নাই। বাট তারপর আমাদের এই আগের কিছু অংশ আর এই নিচের কিছু অংশ আমাদেরকে পড়তে হবে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য। এইভাবেই মাল্টিটাস্কিং করতে হবে যদি প্যারাগ্রাফ ম্যাচিং অথবা হেডিং ম্যাচিং চলে আসে, আর কোনো ওয়ে নাই গাইজ। বিলিভ মি, এইগুলো কিওয়ার্ড দিয়ে সলভ করা যায় না, যদিও অনেক ইউটিউবার বলতেছে এগুলো কিওয়ার্ড দিয়ে সলভ করা যায়। অনেক রিজন আছে যে কারণে এই কি বলে প্যারাগ্রাফ ম্যাচিং আর হেডিং ম্যাচিংগুলো কিওয়ার্ড দিয়ে সলভ করা যায় না। এর মধ্যে অন্যতম হচ্ছে দে ডু নট ফলো অর্ডার। এই কোয়েশ্চেনগুলো নন সিকোয়েন্সিয়াল, এগুলো অর্ডার ফলো করে না, একটার পর একটা আসে না। রাইট, তার মানে কি এজন্য হচ্ছে কিওয়ার্ডগুলো কাজ করবে না। আরেকটা কারণ কি, কারণ হচ্ছে এই যে সেন্টেন্সগুলা, এইগুলো আমরা পড়বো, এই যে সেন্টেন্সগুলা, এখানে কোনো শব্দ হুবহু থাকবে না। যেমন এখানে বলছে হাউ এ টাইপ অফ প্লান্ট ফাংশনস এজ এ ন্যাচারাল প্রোটেকশন ফর কোস্টলাইন্স। কোস্টলাইনের জন্য প্লান্টগুলা ন্যাচারাল প্রোটেকশন হিসাবে কাজ করতেছে। তার মানে তোমাকে প্যারাগ্রাফটা পড়ে দেখতে হবে যে এখানে কোনো প্লান্ট সম্পর্কে বলা হচ্ছে কিনা যেটা কোস্টলাইনে প্রোটেকশন করতেছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? না, এই কোস্ট লাইন আর এই প্লান্ট অন্যান্য জায়গায়ও থাকতে পারে, বাট সেই প্যারাগ্রাফগুলোতে এটার কীভাবে ফাংশন করে, অথবা এই যে কোনো টাইপ অফ নির্দিষ্ট কোনো প্লান্ট যেটা এই কোস্ট লাইনের প্রোটেকশনে কাজ করে, সেই বিষয়টা নাও থাকতে পারে। আর কি বুঝতে পারছি বিষয়টা? সো যার কারণে কিওয়ার্ড দিয়ে খোঁজা ইম্পসিবল, সম্ভবই না। এজন্য কি করতে হবে, আর প্যারাগ্রাফ ম্যাচিং মিলাইতে হলে তোমার অবশ্যই বুঝতে হবে যে প্যারাগ্রাফটা কি মিন করতেছে, নাহলে তুমি টাইটেল কিভাবে দিবা? হেডিং মানে তো টাইটেল। একটা প্যারাগ্রাফের টাইটেল দিতে হলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্যারাগ্রাফটা কোন বিষয়ে বলতেছে, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু ডিটারমাইন এ পারফেক্ট টাইটেল ফর দোজ প্যারাগ্রাফস। সো এই জন্য গাইজ পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। নাও অফকোর্স উই হ্যাভ টু ডু ইট কুইকলি, এবং এই পড়ার স্পিডটা তোমাকে বাড়াতে হবে অবশ্যই, এবং উইথ প্র্যাকটিস you can do that, believe me, with practice you can improve your reading speed. এবং একটা এখানে আমি সাজেশনস দিয়ে রাখবো, যখন এরকম ক্ষেত্রে তুমি রিডিং পড়তেছো যেখানে অনেকগুলো অংশ পড়তে হচ্ছে, সেক্ষেত্রে ঠোঁট নাড়াবা না, মুখ দিয়ে রিডিং পড়বা না, শুধু চোখ দিয়ে দেখে যাবা। বিলিভ মি, এতে তোমার স্পিড অনেকাংশেই বেড়ে যাবে। ট্রাই ইট। ওকে, অনেক কথা বলছি, তুমি হয়তো ভুলে গেছো যে এই অংশটাতে কী পড়ছিলাম। এই অংশটাতে আমরা পড়ছিলাম যে মায়ামি বিচে একটা স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম করা হয়েছে, যার একটা অংশ ছিল কিছু পাম্প সেট আপ করা, যেটা হচ্ছে এত লিটার পানি তুলতে পারে। ওকে, তারপরে উপরে অংশটা রয়েছে, আমরা এটা একটু পরে আসি। ইন মায়ামি বিচ, ফ্লোরিডা, ইউএসএ, সি ওয়াটার ইজন্ট জাস্ট ব্রিচিং দ্য আইল্যান্ডস সিটিজ ওয়ালস। এই সি ওয়াটার যে ব্রিজ করা মানে কোনো কিছু বেদ করে প্রবেশ করা, এই সি ওয়াটারগুলো শুধু সিটির ওয়াল বেদ করতেছে না, ইটস সিপিং আপ থ্রু দ্য গ্রাউন্ড, নিচের দিকে গিয়ে হচ্ছে পানি ভেতরে চলে যাচ্ছে। সো দ্য অনলি ওয়ে টু সেভ দ্য সিটি ইজ টু লিফট ইট আপ অ্যাবভ সি লেভেল। রাইট, সব কিছু বুঝতে হবে না, বাট যেহেতু আমি তোমাকে এটা সলভ করতে সাহায্য করতেছি এবং আনসারটা কি হইলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেন হইলো, এজন্য তোমাদেরকে বোঝানোটা ইম্পর্টেন্ট। তো বলতেছে যে ওয়াল দিয়ে কাজ হচ্ছে না, এখন অনলি ওয়ে হচ্ছে কি সিটিটারে উপরে তুলে ফেলতে হবে। স্টার্টিং ইন দ্য লোয়েস্ট অ্যান্ড মোস্ট ভালনারেবল নেইবারহুডস, রোডস হ্যাভ বিন রেজড বাই অ্যাজ মাচ এজ 61 মিটার্স। রোডগুলা রেজ করা হচ্ছে। তারপরে যে আসলো ওয়াটার ম্যানেজমেন্ট, যেখানে রোড রেজের পাশাপাশি অ্যাডাপ্টেশনের পাশাপাশি পাম্প ইনস্টল করা হচ্ছে, যেগুলো হচ্ছে অনেক পানি রিমুভ করে। ইন দ্য ফেস অফ ফ্লাডস, ক্লাইমেট মিটিগেশন স্ট্র্যাটেজিস হ্যাভ অফেন বিন ওভারলুকড। ওভারলুক করা মানে কোনো কিছু এড়িয়ে যাওয়া। এই যে ফ্লাডের কারণে, বন্যার কারণে, এই যে ক্লাইমেট মিটিগেট করা মানে কমায় নিয়ে আসা, ক্লাইমেট মিটিগেশন স্ট্র্যাটেজিগুলো ওভারলুক করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। কে বলছে? ইয়ানিরা পিনেরা, এ সিনিয়র সাস্টেনেবিলিটি হোয়াট এভার, এই উপাদান
উপাধিগুলো পড়ে সময় নষ্ট করবা না, তার নামটাও পুরো উচ্চারণ করে সময় নষ্ট করবা না, জাস্ট পড়ে যাবা চোখ দিয়ে। She knows that they are essential and that the job is far from over. এই যে ক্লাইমেট মিটিগেশন স্ট্র্যাটেজি এগুলো ইসেনশিয়াল সে বলতেছে, এবং জব ইজ ফার ফ্রম ওভার মানে হচ্ছে শেষ হওয়া থেকে অনেক দূরে। অলরাইট, এটা একটা ফ্রেজ, মানে কি এখনো শেষ হয় নাই, অনেক কাজ বাকি আছে। We know that in 20, 30, 40 years we will need to go back in there and adjust to the changing environment, she says. সে বলতেছে 20, 30, 40 বছরে আমাদেরকে ওইখানে যেতে হবে, গিয়ে হচ্ছে ওই আবার ওই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে অনেক কিছু বলছে। প্রথম দিকে বলছে যে মায়ামি বিচে কি হচ্ছে, ফ্লোরিডায় যে পানিগুলো কীভাবে ঢুকতেছে, তারপর রাস্তা উঁচু করা হলো, তারপর একটা প্রোগ্রাম আছে যার অংশ হচ্ছে পাম্প নির্মাণ করা, তারপর বলতেছে এই ফ্লাডের কারণে আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেটা আমরা ওভারলুক করতেছি, দেখা যাচ্ছে কাজ এখনও শেষ হয়নি, অনেক কাজ বাকি আছে, এবং 20, 30, 40 বছরে আমাদেরকে যেতে হবে, গিয়ে ওই কাজগুলো করে আসতে হবে। অলরাইট, এরকম সামারাইজ করে ফেলবা যে তুমি কী বুঝলা। তারপর আমরা যখন আসবো এসব মিলানোর চেষ্টা করবো। টাইপ অফ প্লান্ট, অবভিয়াসলি সেখানে কোনো টাইপ অফ প্লান্ট সম্পর্কে বলা হয়নি, অথবা কোস্ট লাইনের প্রোটেকশন সম্পর্কে কোনো জায়গায় কোনো কিছু বলেনি। এ প্রেডিকশন অ্যাবাউট হাউ লং ইট কুড টেক, একটা সময়কাল, কত সময় লাগতে পারে, একটা সময় আমরা পাইছি যে কত সময়ের মধ্যে আমাদেরকে ব্যাক যেতে হবে, গিয়ে এনভায়রনমেন্ট চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এক্ষেত্রে কী বলে, হাউ লং ইট কুড টেক টু স্টপ নোটিসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট নোটিস করা বন্ধ করতে কত সময় লাগবে। নাও এখানে তোমরা অনেকেই কনফিউজড হয়ে হচ্ছে আনসার দিয়ে দিতে পারো, বাট ইটস নট এ কারেক্ট আনসার। কারণ কি এখানে বলছে একটা প্রেডিকশন করা হচ্ছে যে কত সময় লাগতে পারে টু স্টপ নোটিসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট চলে যাবে অথবা নোটিস করবো না আমরা, এইটা হইতে হইতে কত সময় লাগতে পারে, প্রেডিকশন, রাইট, ভবিষ্যতে। বাট এখানে যে প্রেডিকশনটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রেডিকশন না, এখানে সে বলছে যে আমাদের কাজ এখনও শেষ হয় না, আমাদেরকে এই যে 20, 30, 40 বছর পরে যেতে হবে, গিয়ে কাজগুলো করে আসতে হবে। ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট আমরা দেখবো না, এই বিষয়ে কিন্তু এটা বলেনি, সো এজন্য এটা কারেক্ট আনসার হবে না। তো তোমরা হচ্ছে টাইম দেখে এটা দিয়ে দিবা না, বুঝবা যে কী বলতেছে। রেফারেন্স টু দ্য ফ্যাক্ট, একটা ফ্যাক্টের রেফারেন্স দেওয়া হচ্ছে কি, দ্যাট এ সলিউশন ইজ পার্টিকুলারলি কস্ট ইফেক্টিভ। এখানে অনেক সলিউশনের কথা বলা হয়েছে অবশ্যই, যে সিটির উপরে তুলে ফেলতে হবে, অথবা রোড উপরে তোলা হয়েছে, অথবা স্টোর ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, বাট এগুলো কি কস্ট ইফেক্টিভ, কস্ট সম্পর্কে বলেই নাই, সো অবশ্যই এটা কারেক্ট আনসার হবে না। এ মেনশন অফ এ টেকনোলজি, কোনো একটা টেকনোলজি আমি মেনশন পাইনি। ইউজ টু লোকেট এরিয়াস মোস্ট ইন নিড অফ ইন্টারভেনশন, এরিয়াগুলো লোকেট করবে যেগুলো খুব খুব দরকার, যে ওইখানে যেতে হবে। ইন্টারভেনশন মানে হচ্ছে ইন্টারভিন করা, কি বলে এটারে, হস্তক্ষেপ করা। সো না, আনফর্চুনেটলি এখানে কোনো আনসার আমরা পাইনি। না, এখন তোমাদের মনে হতে পারে কি এটা আমরা ওয়েস্ট করলাম, অবশ্যই না। এই যে দেখো এই এনিরা ফিনেরা কি বলছে এখানে আছে, তো তোমরা এখান থেকে ওই নেম মিটিং আনসারটা করতে পারতা, বাট আমরা যেটা এখন করবো না, আমি বলছি বোঝার সুবিধাটা আমরা পরবর্তীতে সেইটা চেক করে নেব, ডোন্ট ওয়ারি। সো আমি আবারও বলতেছি যে যখন তুমি পুরো প্যারাগ্রাফটা পড়লা এবং যদি প্যারাগ্রাফ ম্যাচিং আনসার না মিলে, ইটস নট ওয়েস্ট অফ টাইম, বিলিভ মি, ইটস নট ওয়েস্ট অফ টাইম। এটা তোমার অন্য কোনো কোয়েশনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সাপোর্ট করবেই। আমরা চলে যাবো পরবর্তী কোয়েশন, যেখানে ইন্দোনেশিয়া ছিল, এবং ইন্দোনেশিয়া আমরা দাগ দিয়ে আসছে। আমরা দেখি আর কি বলতেছে এখানে, খালি জায়গায় কি বসতে পারে। দ্য কনস্ট্রাকশন অফ ড্যাশ, এগেইন কোনো একটা জিনিস কনস্ট্রাক্ট করবে, অফ মানে হচ্ছে এর, কিসের কনস্ট্রাকশন। was the first stage of a project, একটা প্রজেক্টের প্রথম স্টেজ ছিল, to ensure the success of mangroves in Indonesia। তো ইন্দোনেশিয়ায় ম্যানগ্রোভের যে সাকসেসটা, সেটা যে একটা প্রজেক্টের এই সাকসেস নিশ্চিত করার জন্য কি কনস্ট্রাক্ট করা হচ্ছে, প্রথম স্টেজ ছিল। হোয়াট এভার, এত কমপ্লেক্স করবা এটাতে। সো আমরা খুঁজতেছি দ্য কনস্ট্রাকশন অফ হোয়াট, কোন একটা জিনিস কনস্ট্রাক্ট করা হচ্ছে। আমাদের কিওয়ার্ড কি কি, ইন্দোনেশিয়া অবশ্যই আমরা দিছি, তারপর প্রজেক্ট এনশিওর দ্য সাকসেস ম্যানগ্রোভস, এইটাও নাম, এটা বদলিবার কোনো সুযোগ নাই। তো এই সাকসেসের কারণে, সাকসেস এনশিওর করতে কোন জিনিসটা কনস্ট্রাক্ট করা হয়েছে, এটা প্রথম স্টেজ হিসাবে ছিল প্রজেক্টে। আমরা যাবো ইন্দোনেশিয়া, গিয়ে দেখবো কোনো প্রজেক্ট আছে কিনা, এবং ইন্দোনেশিয়া তো আমরা পাইছি অবশ্যই। সরি, ম্যানগ্রোভস, এই যে ম্যানগ্রোভস আছে এখানে, ও কি ম্যানগ্রোভস আমরা পাইছি। আমরা কি দেখতেছি যে ইনস্টল করা হচ্ছে কোনো কিছু, সরি কনস্ট্রাক্ট করা হচ্ছে।
ম্যানগ্রোভসের আশেপাশে দেখো তো কনস্ট্রাক্ট শব্দটা পাও কিনা, অথবা কোনো প্রজেক্ট পাও কিনা। সরি, ম্যানগ্রোভ প্লান্টিং প্রজেক্টস পাইছি আমরা, এই যে একটা প্রজেক্ট আমরা পাইছি। অফকোর্স ফেইল, আজকে ফেইল করতে এটা আমরা বুঝতে পারছিলাম, কারণ সাকসেসফুল করতে হলে কি কনস্ট্রাক্ট করতে হবে সেটা হচ্ছে বিষয়। এই যে বিল্ডিং শব্দটা চলে আসছে। তো ইউসি তুমি যদি কিওয়ার্ডগুলো সঠিকভাবে সিলেক্ট করতে পারো এবং সেগুলো খুঁজে পাও, তাহলে আনসার খুঁজে পাওয়া জাস্ট সময়ের ব্যাপার, বিলিভ মি গাইজ। সো আমাদের এই যে এতটুকু অংশ আমাদের পড়তে হচ্ছে না, আমরা একটা প্রজেক্ট পাইছি যেটা ফেল করছে এবং বিল্ডিং শব্দটা আমরা পাইছি। ওকে, মেন গ্রুপ তো আছি। তো এই অংশটাতে আমরা পরে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি বিল্ড করা হচ্ছে। সেন্টেন্সটা শুরু হচ্ছে এখান থেকে, বাট সুলতানা হল, এইটা একটা নাম আমি জানি, এটা আমরা হচ্ছে দাগ দিয়ে রাখবো। বাট সুলতানা হল of the not-for-profit organization Wetlands International says that while hugely popular, the majority of mangrove planting projects fail. এই যে ম্যানগ্রোভ প্লান্টিং প্রজেক্ট, আমার হচ্ছে একটা কি বলে প্যারাগ্রাফ মিচিং এর একটা কোয়েশনের কথা মনে পড়ছে, যে সার্টেন প্লান্ট যেটা হচ্ছে কোস্টলাইনে প্রোটেক্ট ব্লা 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 ওঠে, এটা আমরা দেখবো পরে মিলাইয়া। বাট আপাতত হচ্ছে আমরা ফিল ইন দ্য গ্যাপসে গুরুত্ব দিই কি বিল্ড করা হচ্ছে। সো ম্যানগ্রোভ প্লান্টিং প্রজেক্টে মেজরিটি ফেল করছে, বাট সাকসেস এনশিওর করতে হলে কি বিল্ড করতে হবে। সো ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল স্টার্টেড আউট উইথ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, বিল্ডিং সেমি পারমিবল ড্যামস। কি বিল্ড করতেছে ওরা? সেমি পারমিবল ড্যামস। নাও সেমি পারমিবল কি, এটা একটা অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। পারমিবল মানে হচ্ছে বেদ করা যায় এমন, আর সেমি পারমিবল মানে হচ্ছে হয়তো অর্ধেক বেদ করা যায়, বা কিছু জিনিস বেদ করবে কিছু জিনিস বেদ করবে না, সামথিং লাইক দ্যাট। সো হোয়াট এভার, অ্যাডজেক্টিভটা আমাদের মুখ্য বিষয় না, আমরা খুঁজতেছিলাম কি বিল্ড করা হয়। এখানে বলছে ড্যামস মেড ফ্রম ব্যাম্বু পোলস অ্যান্ড brushwood to mimic the role of mangrove roots and create favorable conditions for mangroves to grow back naturally. Whatever, এত লম্বা অংশ না পড়লেও চলতেছে। আমাদের খুঁজতেছিলাম যে কোন জিনিসটা কনস্ট্রাক্ট করা হচ্ছে এইটার সাকসেস এনশিওর করার জন্য। তো ফেল করছে, ফেল করার পরে তার ডিফারেন্ট অ্যাপ্রোচ নিছে, তার মানে কি সাকসেস এনশিওর করতে কোন একটা জিনিস তারা করতেছে, এবং কনস্ট্রাক্টিং হোয়াট, বিল্ডিং সেমি পারমিবল ড্যামস। অলরাইট, তো ড্যাম শব্দটা আমরা নিব, নিয়ে হচ্ছে আনসার লিখি, তারপর আমরা এসে প্যারাগ্রাফের বাকি অংশটা পরে প্যারাগ্রাফ ম্যাচিং মিলানোর চেষ্টা করব। সরি, হিয়ার। সো পুরো অংশটা পড়ে নিই আগে। দ্য প্রোগ্রাম হ্যাজ বিন মডারেট সাকসেস মেনলি ইন এরিয়াস উইথ লেস সাবসিডেন্স। সো কিছু এরিয়াতে এটা সাকসেসফুল হয়েছিল। আনফর্চুনেটলি ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার ইজ অফেন সিঙ্গেল সলিউশন ফোকাসড। একটা মাত্র সলিউশনের দিকে ফোকাস করা হয় ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচারগুলো। ফর লং টার্ম সাকসেস ইজ ক্রিটিক্যাল দ্যাট উই ট্রানজিশন টুয়ার্ডস মাল্টিফাংশনাল অ্যাপ্রোচেস দ্যাট এমবেড natural processes and that engage and benefit communities and local decision. সো এখানে কি করতে হবে সাকসেসের জন্য সে বিষয়ে বলতে হচ্ছে যে লোকাল কমিউনিটিকে এঙ্গেজ করতে হবে এবং সেখান থেকে বেনিফিট করবে এবং ন্যাচারাল প্রসেসটা এমবেড করবে। এমবেড করা মানে হচ্ছে সাথে নিয়ে যাওয়া, অ্যাটাচ করা, সামথিং লাইক দ্যাট। ওকে, তো এখানে বলতেছে যে এই অ্যাপ্রোচটারে সাকসেসফুল করতে হলে কী করতে হবে, ম্যানগ্রোভ প্লান্টিং প্রজেক্ট, আর কি উপরের অংশটা আমরা পড়ে নিই। সি ওয়ালস আর a staple strategy for many coastal communities, but on the soft muddy northern shores of Java, Indonesia, they frequently collapse. এই ওয়ালগুলো কলাপস করে, ফার্দার exacerbating coastal erosion. এই কোস্টাল এরোশনগুলারে, এরোশন মানে হচ্ছে দশগুলারে আরও খারাপ করে, ওয়ার্স করে। There have been many attempts to restore the island's coastal mangroves ecosystem of trees and shrubs. এই যে একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছে তারা, দ্যাট হেল্প ডিফেন্ড কোস্টাল এরিয়াস বাই ট্র্যাপিং সেডিমেন্ট ইন দেয়ার নেট-লাইক রুট সিস্টেমস, ইলেভেটিং দ্য সি বেড অ্যান্ড ড্যাম্পেনিং দ্য এনার্জি অফ ওয়েভস অ্যান্ড টাইডাল কারেন্টস। সো এখানে হচ্ছে এই যে প্লান্টেশনের বিষয় আসছে, বা এই যে ম্যানগ্রোভ প্লান্টেশন বলছে, প্লান্টেশনের বিষয়টা আসতেছে কিসের জন্য, এই যে কোস্টাল এরিয়াগুলারে ডিফেন্ড করার জন্য। সো আমি যে বলতেছিলাম যে আমার একটা প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কথা মনে পড়ছে, আমি শিওর যে তোমরা এখন বুঝতে পারতেছো যে কোন প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কথা মনে পড়তেছে। এটা হচ্ছে এটা, হাউ এ টাইপ অফ প্লান্ট ফাংশনস এজ এ ন্যাচারাল প্রোটেকশন ফর কোস্টলাইন। এই টাইপ অফ প্লান্টটা কি,
এই যে কোথায় গেল, সরি, এই যে শার্পস, এবং এগুলো কীভাবে হচ্ছে প্রোটেকশন হিসেবে কাজ করে, ডিফেন্ড কোস্টাল এরিয়াস বাই ট্র্যাপিং সেডিমেন্ট ইন দেয়ার নেট লাইক রুট সিস্টেম। সেডিমেন্ট বলতে এই যে পলি মাটিরে বোঝানো হয়েছে, ইন দেয়ার নেট লাইক রুট সিস্টেম, ইলেভেটিং দ্য সি বেড অ্যান্ড ড্যাম্পেনিং দ্য এনার্জি অফ ওয়েভস অ্যান্ড টাইডাল কারেন্টস। এই ওয়েভস এবং ওয়েভসের এনার্জিরে কমায় দেয় এবং টাইডাল কারেন্টের এনার্জিরও কমায় দেয়। এইভাবে হচ্ছে কী করে, সে কোস্টাল এরিয়াগুলোরে ডিফেন্ড করে। এবং এই কথাটাই বলছে এই সেন্টেন্সে, হাউ এ সার্টেন টাইপ অফ প্লান্ট ফাংশন এজ এ ন্যাচারাল প্রোটেকশন ফর কোস্টলাইন্স। সো ক্লিয়ারলি এটা আনসার হবে সি। অলরাইট, আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 20। As a response to rising flood waters in the Mekong Delta, Mekong Delta যে ফ্লাড ওয়াটার বৃদ্ধি পাচ্ছে এটার রেসপন্সে, and not for profit organization, non-profit organization has been building houses. এই অর্গানাইজেশনটা কি করতেছে, হাউস বিল্ড করতেছে, দ্যাট ক্যান, এই দ্যাট বলতে হাউসরে বুঝাচ্ছে পারে, কি পারে, বুঝা গেছে না? আমরা যাইব মেকং ডেল্টা কোন জায়গা আছে সেখানে যাব, এবং এই যে নট ফর প্রফিট অর্গানাইজেশন আমরা খুঁজে বাইর করব যারা হাউস নির্মাণ করতেছে, এই হাউসগুলো খুঁজে বাইর করব এবং দেখব যে সেই হাউসগুলো কি করতে পারে। তাহলে তাদের একটা এবিলিটি বলবে এখানে, যে হাউসটা কি করতে পারে, দ্য হাউসেস ক্যান ডু সামথিং, তারা কী করতে পারে। সো মেকং ডেল্টা আমরা অলরেডি নিছি, হাউস শব্দটাও নেব। তুমি চাইলেই নন ফর প্রফিট অর্গানাইজেশন নিতে পারো, আমি নট শিওর এটা থাকবে কিনা, বাট বাকিগুলো তো অবশ্যই থাকবে। আমরা খুঁজতে যে হাউসগুলো কী করতে পারে, তাদের কোনো একটা এবিলিটি সম্পর্কে বলা হবে এখানে। হাউসের কি এবিলিটি থাকতে পারে, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। এই যে মেকং ডেল্টা, দেখো তো হাউস পাও কিনা, এই যে হোমস পাওয়া গেছে, তার মানে হাউস, তার মানে এখানে আনসার আছে। আমরা গেলাম না নিচে, আমরা এইটা শুরু থেকে যদি পড়ি, এস দ্য ফ্লাড ওয়াটার্স রোজ, ফ্লাড ওয়াটার বৃদ্ধি পাইছে in the rice fields of the Mekong Delta in September 2018, 4 small houses rose with them. চারটা ছোট ঘর এদের সাথেই বৃদ্ধি পাইছে, মানে ফ্লাড ওয়াটার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাউসও বৃদ্ধি পাইছে। আচ্ছা, হোমস ইন দ্য, এখন আমরা পাইনি যে এটা কি করতে পারে, রাইট? Homes in this part of Vietnam are traditionally built on stilts, but these ones had been built to float. ফ্লট মানে ভেসে থাকা। তাহলে দিস ওয়ান্স বলতে এই যে হাউসগুলোরে বুঝাইছে, এই যে হাউসগুলো যেগুলো বিল্ড রাইজ করছে ওইগুলোর সাথে, দিস হাউস হ্যাড বিন বিল্ড টু, এগুলো কিসের জন্য বিল্ড করা হয়েছে, ফ্লট, বাসার জন্য। তাহলে যে হাউসগুলো বিল্ড করা হয়েছে এগুলো কি করতে পারে, বাসতে পারে। তুমি যদি আরও নিচে যাও তোমরা অবশ্যই পড়তে পারো, বাট আই এম শিওর যে এখানে আর পড়ার দরকার নেই। তারপর দেখি কি আছে, দ্য মডিফিকেশন ওয়ার মেড বাই বয়ান্ট ফাউন্ডেশন প্রজেক্ট অ্যান্ড নট ফর প্রফিট অর্গানাইজেশন দ্যাট হ্যাজ বিন হোয়াট এভার। আমরা যাবো না, এই যে মডিফিকেশন, এই যেগুলো ভাসতে পারে, বলছে কি হোমস ইন দিস পার্ট অফ ভিয়েতনাম আর ট্রেডিশনালি বিল্ট অন স্টিলস। এইগুলা যে ভিয়েতনামে যে হোমগুলো আছে, ঘরগুলো, স্টিলস মানে হচ্ছে পিলারের মতো একটা জিনিস, যেগুলো পিলারের মতো জিনিসের উপর তৈরি করা হয়। কিন্তু বাট দোজ ওয়ান্স, এই যে চারটা হাউস যেগুলো ওদের সাথে রাইজ করলো, হ্যাড বিন বিল্ড টু ফ্লট, এগুলো বাসার জন্য যাতে বাঁচতে পারে সেজন্য বিল্ড করা হয়েছে। আর এই যে মডিফিকেশনটা, এই মডিফিকেশনটা কে করছে, একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন। আর কিছু জানা দরকার আছে? অবশ্যই না, বেশি জানতে যাইবাও না। অলরাইট, তো আমরা এটি খুঁজতেছিলাম যে নট ফর প্রফিট অর্গানাইজেশন হাউস বিল্ড করছে দ্যাট ক্যান হোয়াট, দ্যাট ক্যান ফ্লট, এগুলা ভাসতে পারে। সো ফ্লট ইজ দ্য কারেক্ট আনসার। আমরা যাবো এখানে গিয়ে ফ্লটটা বসাই দেব। ওকে, প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য আমাদের আরও অল্প কিছু পড়তে হবে, অল্প না অনেকটাই পড়তে হবে। সো ইউ হ্যাভ টু ডু ইট, দ্যার ইজ নো আদার ওয়ে গাইজ। দ্রুত পড়তে হবে, বাট পরে ফেলতে হবে। The modification were made by the Viant Foundation project and not for profit organization that has been researching and retrofitting amphibious houses. Amphibious মানে বুঝো তো, ব্যাংকে অ্যাম্ফিবিয়াস বলা হয় কারণ এরা কি জলে এবং স্থলে দুই জায়গায় থাকতে পারে উভচর। তো এই হাউসগুলো যেহেতু হচ্ছে মাটিতেও থাকে এবং পানিতেও বাসে, সেজন্য এগুলোর amphibious house বলা হচ্ছে since 2006. When I started this, explains founder Elizabeth English, climate change was not on the tip of everybody's tongue. প্রত্যেকের মুখে ছিল না ক্লাইমেট চেঞ্জ, মানে অনেক কম ছিল ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা। বাট দিস টেকনোলজি ইজ
বিকামিং নেসেসারি ইন প্লেসেস। এই যে টেকনোলজি শব্দটা দেখে আমি জানি তোমরা কি করবা, বাট আমি দেখাচ্ছি একটা জিনিস দ্বারা। দিস টেকনোলজি ইজ বিকামিং নেসেসারি বলতে এই যে ভাসতে পারে এমন ঘর নির্মাণ করা যে টেকনোলজিটা, ইন দ্য প্লেসেস দ্যাট ডিড নট প্রিভিয়াসলি নিড ইট। আগে যেখানে দরকার ছিল না এখন এখানে এগুলো দরকার হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জের কারণে আরও অনেক জায়গা এফেক্টেড হচ্ছে। ইটস মাচ চিপার দেন চিপার, আমরা কস্ট নিয়ে কথা বলতেছিলাম এক জায়গায়। ইটস মাচ চিপার দেন পারমানেন্টলি এলিভেটিং হাউসেস, মানে পারমানেন্টলি হাউসগুলো এলিভেট করা উপরে তোলার চাইতে এটা অনেক সহজ। English explains about a third of what it would cost to completely replace a building's foundation. It also আচ্ছা ফাউন্ডেশন রিপ্লেস করতে যতটুকু খরচ হবে এর 1/3 খরচ হবে, 3/1 খরচ হবে। তার মানে আমরা বুঝে ফেলছি যে কোনটা হবে আমাদের, আমরা বাকি অংশটা পরে আর সময় নষ্ট করবো না। এই যে একটা সলিউশনের কথা বলতেছিল, কোথায় গেল, এই যে একটা সলিউশনের কথা বলতেছিল যেটা কস্ট ইফেক্টিভ। রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট এ সলিউশন ইজ পার্টিকুলারলি কস্ট ইফেক্টিভ, একটা সলিউশন যেটা দামে একটু কম, অর্থাৎ বলতেছে হাউসগুলোর পারমানেন্টলি উপরে তোলার চাইতে এই যে ভাসমান ঘর নির্মাণ করে এগুলো অনেক চিপ, এবং কস্টটা কি ফাউন্ডেশন রিপ্লেস করার 3/1, তার মানে কি কস্ট ইফেক্টিভ। সো এই যে 16 নাম্বার সম্পর্কে এখানে বলা হচ্ছে, এই জন্য আমরা আর সময় নষ্ট করলাম না, আমরা কোয়েশ্চেন আনসারটা দিয়ে দিলাম। এই যে এই অংশটা থেকে এটা আনসার হয়েছে, তোমরা যদি কনফিউজ থাকো that's the portion যেখানে বলা আছে it much cheaper than permanently elevating houses. English explains about a third of what it would cost to completely replace a building's foundation. একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যদি কমপ্লিটলি রিপ্লেস করতে হয় যে খরচ হবে এই যে ভাসমান ঘর নির্মাণ করা, এটা 3/1 খরচ হবে। সো এইখানে কস্ট ইফেক্টিভ একটা সলিউশনের কথা বলা হয়েছে। দ্যাটস ইট। সো এলিজাবেথ ইংলিশ কি বলছে এদিকে আমরা এখন আর তেমন একটা গুরুত্ব দেব না, কারণ আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চনে। Rising sea levels in Bangladesh, okay, have made it necessary to introduce various dash. Introduce করা মানে হচ্ছে পরিচয় করে দেওয়া, অফকোর্স, অথবা বলা যায় নতুন কিছু নিয়ে আসা, যেটা আগে ছিল না। অনেকগুলা কি ইন্ট্রোডিউস করা হবে দ্যাট আর সুইটেবল ফর এরিয়াস অফ হাই সল্ট কন্টেন্ট, যেগুলা হাই সল্ট কন্টেন্ট, যে এরিয়া যেখানে সল্ট অনেক বেশি থাকে সেটার জন্য সুইটেবল, মানিয়ে নিতে পারবে বা উপযুক্ত। তো আমরা দেখবো যে অনেকগুলা কি ইন্ট্রোডিউস করা দরকার, নেসেসারি, যেটা সল্ট কন্টেন্ট, হাই সল্ট কন্টেন্ট এরিয়াতে সুইটেবল, তার মানে অনেক বেশি লবণ তারা সহ্য করতে পারে। অলরাইট, তো অনেকগুলা কি ভেরিয়াস ওয়াট। সো আমরা বাংলাদেশ তো নিছি অবশ্যই, সাথে সল্ট শব্দ কন্টেন্ট শব্দ দুইটা নিবা এবং দেখবা যে কোন জায়গায় এটা সম্পর্কে বলা হচ্ছে। এই যে বাংলাদেশ আছে না, পুরো অংশটাকে আমরা পড়বো অবশ্যই না, লবণ নিয়ে কোন জায়গায় বলা হচ্ছে, এবং আমরা দেখবো যে কি ভেরিয়াস কি নিয়ে আসা হচ্ছে, ইন্ট্রোডিউস করানো হচ্ছে। সল্ট পাইছি আমরা, এই যে সল্ট টলারেন্ট, এই যে সুইটেবল ফর এরিয়াস অফ হাই সল্ট কন্টেন্ট, মানে উচ্চ লবণের পরিমাণ যে এরিয়াগুলোতে আছে সেগুলোর জন্য সুইটেবল মানে হচ্ছে অনেক বেশি লবণ সহ্য করতে পারে, টলারেন্ট, সল্ট টলারেন্ট মানে লবণ সহ্য করতে পারে, হোয়াট এভার। সো এখানে আমরা হচ্ছে পুরো সেন্টেন্সটা পড়লে আনসার পেয়ে যাবো যে অনেকগুলা কি ইন্ট্রোডিউস করা হবে। ICCO cooperation has been working with 10,000 farmers in Bangladesh to start cultivating naturally salt tolerant crops in the region বলতে এই যে বাংলাদেশে বোঝানো হয়েছে, বাংলাদেশে কি করবে, সল্ট টলারেন্ট crops cultivate করবে। Certain varieties of carrots, potato, kohlrabi, cabbage and beetroot have been found to be better suited, এই যে suitable, to salty soil, মানে কি high salt content areas, than the rice and wheat what is typically grown there. তো এই অংশটাতে আনসার আছে। এখানে বলছে যে এই যে সার্টেন ভ্যারাইটিস অফ ক্যারট আছে, পটেটো, কোলরাবি, অনেকগুলো নাম বলছে, ক্যাবেজ, এগুলো সুইটেড সল্টি সয়েলের জন্য রাইস এবং গমের তুলনায়। কিন্তু আমাদের দরকার হচ্ছে ওয়ান ওয়ার্ড, তাহলে এই যে ক্যারট, পটেটো, কোলরাবি, ক্যাবেজ, এগুলোর জায়গায় একটা শব্দ কি বসবে সেটা তোমার আগের সেন্টেন্সে দিয়ে দিছে। কি বলছে, ICCO corporation has been working with 10,000 farmers in Bangladesh to start cultivating naturally salt tolerant crops.
এই যে ক্যারট, পটেটো, কোলরাবি, ক্যাবেজ, এগুলা বলতে ক্রপস বোঝানো হচ্ছে, সার্টেন টাইপ অফ ক্রপস যেগুলো সল্ট টলারেন্ট, যেগুলো সল্টি সয়েলে সুইটেবল। আমি কি বোঝাতে পারতেছি তোমাদেরকে? তো আমাদের ভেরিয়াস কি ইন্ট্রোডিউস করা হবে যেগুলা অনেক সল্ট থাকা মাটিতে সুইটেবল। এখানে বলছে সল্ট টলারেন্ট ক্রপস, এবং এই ক্রপগুলা কি কি? এই যে ক্যারট, পটেটো, কলরাবি, ক্যাবেজ, বিটরুট, এগুলা। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? অলরাইট, বাকি অংশটা আমরা পরে ফেলবো প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য। Bangladesh is especially vulnerable to climate change. Of course, most of the country is less than a meter above sea level, and 80% of its land lies on floodplains. বুঝা গেছে? বাংলাদেশে অনেকটা অংশ হচ্ছে ঝুঁকিতে থাকে, ফ্লাডের ঝুঁকিতে থাকে, এবং মাত্র 1 মিটার উপরে আছে সি লেভেলের। Almost 35 million people living on the coastal belt of Bangladesh are currently affected by soil and water salinity. এই যে লবণাক্ততা শিকার হচ্ছে 35 মিলিয়ন পিপল, সেজ রাইসা চৌধুরী, একটা নাম আমরা পাইলাম, of the International Development Organization. Rather than fighting against it, one project is helping communities adapt to salt affected soils. তারপর হচ্ছে যে প্লান্ট করা হচ্ছে যেগুলো সুইটেবল। Chaudhary says that the results are very visible, comparing a barren plot of land to the beautiful large green vegetables garden sitting beside it. কি কম্পেয়ার করছে যে barren plot of land, মনে করো খালি একদম সাদা একটা জমির তুলনায় বিউটিফুল লাশ গ্রিন ভেজিটেবল অনেক সুন্দর একটা জিনিস। সে বলতেছে beside it in which he and his team have, আচ্ছা রাইসা চৌধুরী কি হি, ওকে, in which he and his team have been working with the farmers সাথে কাজ করতেছিল। Since the project began, farmers trained in saline agriculture have reported increase of 2 to 3 more harvests per year. প্রত্যেক বছর অনেকগুলা 2 থেকে 3টা বেশি শস্য তারা তুলতে পারতেছে গড়ে। তো এখানে বাংলাদেশের সি লেভেল সম্পর্কে বলা হচ্ছে, তারপর কিছু প্লান্ট যেগুলো সল্ট টলারেন্ট এগুলা কাল্টিভেট করা হচ্ছে, ফার্মার সাথে কাজ করতেছে। জাস্ট এটা আমরা দেখি কোনোটা মিলতেছে কিনা। দুইটা বাকি আছে। প্রেডিকশন তো ছিল না, অফকোর্স না। এ টেকনোলজি ইউজ টু লোকেট এরিয়া, এইটাও ছিল না। সো এখানে আনসার নাই, আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চনে। A project in LA has increased the number of dash on the city's streets. এলাতে একটা প্রজেক্ট আছে যেটা ইনক্রিজ করছে, বৃদ্ধি করছে। কি করছে? দ্য নাম্বার অফ ওয়াট, কিসের সংখ্যা বৃদ্ধি পাইছে এই প্রজেক্টের কারণে? অন দ্য সিটিস স্ট্রিট, এই শহরটা স্ট্রিটে, সড়কে। তো ইনক্রিজ শব্দটা ইম্পর্টেন্ট এখানে। কি বৃদ্ধি পাইছে, কিসের সংখ্যা বৃদ্ধি পাইছে? স্ট্রিটে, স্ট্রিট শব্দটা ইম্পর্টেন্ট। এলে কোন জায়গায় আছে সেটা তো আমরা জানি, আমরা আসলাম এলেতে, লস অ্যাঞ্জেলেসে। এখন হচ্ছে স্ট্রিট কোন জায়গায় আছে? এই যে স্ট্রিট সার্ভিস ডিপার্টমেন্ট, স্ট্রিটস, অনেকগুলো স্ট্রিট আছে। তো আমরা দেখবো যে কিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরা পড়বো এখান থেকে। গ্রেগ স্পটস, এটা একটা নাম, এটা দাগ দিয়ে রাখবা। সরি গাইস। Greg Sports from Los Angeles in the USA is Chief Sustainability Officer of the City Street Service Department. Okay, he leads the Cool Streets LA program. আচ্ছা, এটা একটা প্রোগ্রাম, Cool Street LA প্রোগ্রামের নাম। A series of pilot projects which include the planting of trees and the installation of a cool pavement system designed to help reach the city's goal of bringing down its average temperature by 1.5 degrees Celsius. এখন আমি যদি তোমার প্রশ্ন করি যে এই যে অংশটা আমরা পড়লাম, অংশটা পরে কি মনে হয়েছে? যে স্ট্রিটের ডিপার্টমেন্টে কাজ করে সে, তার মানে এই ইয়ার নামই হচ্ছে কুল স্ট্রিট এলএ প্রোগ্রাম, তাহলে স্ট্রিট নিয়েই কাজ হচ্ছে এবং স্ট্রিট নিয়েই কথা হচ্ছে। তো সেই স্ট্রিটে কিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই প্রজেক্টের কারণে? কারেক্ট, অফকোর্স, কারণ এখানে বলছে কি হুইচ ইনক্লুড দ্য প্লান্টিং অফ ট্রিজ। তো ট্রি যদি প্লান্ট করে তাহলে ট্রির সংখ্যা বৃদ্ধি পাবে না স্ট্রিটে? না, আরেকটা জিনিস বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে দ্য ইনস্টলেশন অফ কুল পেভমেন্ট সিস্টেম। কুল পেভমেন্ট সিস্টেমও তারা ইনস্টল করবে। নাও অফকোর্স কুল পেভমেন্ট সিস্টেম একটা আনসার হইতে পারতো, কিন্তু আই এম অ্যাফ্রেড আমরা শুধু একটা শব্দ নিতে পারবো এখান থেকে। তো যার জন্য সুইটেবল আনসার হচ্ছে
3 নাম্বার অফ ট্রিজ বৃদ্ধি পাচ্ছে শহরের স্ট্রিটগুলোতে, কারণ কি হি লিডস দ্য কুল স্ট্রিট এলএ প্রোগ্রাম, এ সিরিজ অফ পাইলট প্রজেক্টস হুইচ ইনক্লুড দ্য প্লান্টিং অফ ট্রিজ। ট্রি প্লান্ট করা হয় কিসে? স্ট্রিটের মধ্যে, কারণ এই প্রোগ্রামের নামটাই হচ্ছে স্ট্রিটটাকে ঠান্ডা করো। তাহলে যদি ট্রি প্লান্ট করা হয় তাহলে ট্রির সংখ্যা বৃদ্ধি পাবে না? এই যে সরাসরি তোমার হচ্ছে আনসার দিবে না, সরাসরি ডাইরেক্ট আনসার নাও দিতে পারে, তখন তোমার পরে বুঝতে হবে। যেমন এই যে এই পুরো সেন্টেন্সটা যদি তুমি পড়ো, একটা শব্দ সেখানে আনসার হওয়ার যোগ্য, আর সেটা হচ্ছে একমাত্র ট্রিজ। আর কোনো শব্দ তুমি নিতে পারবে না এখান থেকে, তুমি চেক করে দেখতে পারো, কোনো শব্দই তুমি নিতে পারবে না এখান থেকে যেটা এখানে সুইটেবল হবে। এই যে ইনক্রিজ দ্য নাম্বার অফ ওয়াট, তো এখানে আনসার হবে নাম্বার অফ ট্রিজ। আমরা এটা কপি করে নিই। নাইস। তো ট্রির সংখ্যা বৃদ্ধি পেলে অফকোর্স আমাদের প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য বাকি অংশটা পড়তে হবে। আরবান কুলিং ইজ লিটারেলি এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর আওয়ার ফিউচার ইন এলএ। লাইফ অ্যান্ড ডেথের বিষয়টা স্পোর্টস ইউজিং এ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ডাটা ম্যাপিং টুল, একটা টুল তারা ইউজ করে, geographic information system data mapping tool. The program identified streets with low tree canopy cover in 3 of the city's neighborhoods and covered them with a light gray light reflecting coating. এইটা পরে আমার একটা ওই যে প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশনের কথা মনে পড়তেছে, কোনটা আমি তোমাদেরকে দেখাই আনি আগে, তারপর এটা মেক সেন্স করবে বেশি। মেনশন অফ এ টেকনোলজি, ও আগে যে টেকনোলজি শব্দ পাইছিলাম ওইখানে তোমাদেরকে বলছিলাম যে বুঝাবো, তো টেকনোলজি শব্দটা দেখা অনেকে এইটা আনসার দিয়ে দিবা। কোন জায়গায় পাইছিলাম টেকনোলজি? এখানে মনে হয় ডিতে নাকি ইতে, ইতে পাইছিলাম মনে হয় টেকনোলজি। কোন জায়গায়? আচ্ছা, এটা আমি খুঁজে সময় নষ্ট করতেছি না এখনো, বাট এখানে একটা শব্দ ছিল, টেকনোলজি শব্দটা ছিল। তো তুমি টেকনোলজি শব্দ যদি মিলাইতে যাইতা, কিওয়ার্ড মিলাইতে যাইতা, তাহলে তুমি ই আনসার দিয়ে আসতা, যেটা অবশ্যই ভুল হইতো হুবহু টেকনোলজি শব্দ থাকার পরও। বাট এখানে বলছে কোন টেকনোলজিটা, যেটা লোকেট করবে এরিয়াস মোস্ট নিড অফ ইন্টারভেনশন, যেখানে ইন্টারভেন করা লাগবে। এবং এখানে কি বলছে দেখছো? ইউজিং এ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ডাটা ম্যাপিং টুল, টুল মানেই তো হচ্ছে একটা ইকুইপমেন্ট টেকনোলজি। দ্য প্রোগ্রাম আইডেন্টিফাইড স্ট্রিটস, এই প্রোগ্রাম স্ট্রিটগুলো আইডেন্টিফাই করছে এই টুলের মাধ্যমে, ব্যবহার করে টুলটা ইউজ করে, উইথ লো ট্রি ক্যানোপি কভার, যেখানে কম গাছ দিয়ে কাভার করা আছে, ইন 3 of cities neighborhoods and covered them with a light gray light reflecting coating which had already been shown to lower road surface temperatures in Los Angeles by 6 degrees whatever. তো এইখানে আমরা একটা টেকনোলজির মেনশন পাই যেটা দিয়ে হচ্ছে স্ট্রিট লোকেট করা হয় যেখানে হচ্ছে গাছের সংখ্যা কম, এবং এখানে ইন্টারভিন করতে হবে। সো দ্যাটস ওয়াই দ্য আনসার টু question number 17 will be option F. I hope that's clear. তারপর যদি ক্লিয়ার না হয় আমাকে জানাবা। মুভিং অন, আমাদের এগুলো শেষ হয়ে গেছে, এখানে একটা বাকি রয়েছে শুধু একটা প্রেডিকশন, আমরা দেখবো পরবর্তীতে কোন জায়গায় আছে। আমরা দেখো এফ প্যারাগ্রাফ পড়ছি, ই প্যারাগ্রাফ পড়ছি, ডি পড়ছি, সি পড়ছি, বিও পড়ছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ আমরা পড়ে ফেলছি, কিন্তু কোন জায়গায় ওইটা আনসার ছিল না, তার মানে এটা আনসার এ। এবং কীভাবে এ, এটা আমরা দেখে নিই একটু, হ্যাঁ। তারপর হচ্ছে নেম মিচিংয়ে যাচ্ছি একেবারে এটা শেষ করে। All around the world, nations are already preparing for and adapting to climate change and its impact. Even if we stopped all carbon dioxide emissions tomorrow, যদি কালকেই আমরা কার্বন ডাইঅক্সাইডের ইমিশন বন্ধ করে দিই, we would continue to see the impact of the carbon dioxide already released since industrial times, with scientists forecasting that global warming would continue for around 40 years. 40, আমরা যদি কালকেই কার্বন ডাইঅক্সাইড বন্ধ করে দিই ইমিশন করা, তাও 40 বছর পর্যন্ত এটার ইফেক্ট থেকে থাকবে। তার মানে সামনে 40 বছর সময় লাগবে টু স্টপ নোটিসিং দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। ডাজ ইট মেক সেন্স? এখানে কি বলছে আমি আবার পড়ি বিষয়টা। ইভেন ইফ উই স্টপড অল কার্বন ডাইঅক্সাইড এমিশনস টুমরো, উই উড কন্টিনিউ টু সি দ্য ইম্প্যাক্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড অলরেডি রিলিজড সিন্স ইন্ডাস্ট্রিয়াল টাইমস, ইন্ডাস্ট্রিয়াল টাইম থেকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে, উইথ সায়েন্টিস্ট ফোরকাস্ট করতেছে, ভবিষ্যৎবাণী করতেছে, দ্য গ্লোবাল ওয়ার্মিং উড কন্টিনিউ ফর অ্যারাউন্ড 40 ইয়ার্স। সামনের 40 বছর পর্যন্ত গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকবে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট চলতে থাকবে। সো দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি মেনশনড ইন কোয়েশ্চেন নাম্বার 14, নট 14, 15, যে একটা সময় প্রেডিকশন করা হয়েছে যে কত সময় পর্যন্ত আমরা এটার ইফেক্ট
দেখতে পারবো। দ্যাটস কোয়েশ্চেন, সরি, অপশন এ। আমরা চলে যাবো নেম ম্যাচিংয়ে। নামগুলো অলরেডি দাগ দিয়ে দিছি, শুধু কোয়েশ্চেনগুলো মিলাবো। আমরা প্রথমে ইয়ানিরা পিনেরা কি বলছে এটা আমরা পরে আসি একটু। এখানে বলছে খুব সিম্পল, আমরা বলছিলাম যে ইন দ্য ফেস অফ ফ্লাডস ক্লাইমেট মিটিগেশন স্ট্র্যাটেজিস হ্যাভ অফেন বিন ওভারলুকড। ফ্লাডের কারণে যে ক্লাইমেট মিটিগেশন স্ট্র্যাটেজিগুলো অবহেলা করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। সে আরও বলছে উই নো দ্যাট ইন 20, 30, 40 years উইল নিড টু গো ব্যাক ইন দেয়ার অ্যান্ড অ্যাডজাস্ট টু দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। সে সেস আমাদেরকে আবার যেতে হবে ভবিষ্যতে গিয়ে এইগুলা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা এখানে কোন জায়গায় দেখা যাক। ইট ইজ এসেন্সিয়াল টু অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস হুইচ ইনভলভ অ্যান্ড হেল্প রেসিডেন্টস অফ দ্য রিজন। অবশ্যই এটা না, সে ওই এলাকার রেসিডেন্টকে নিতে হবে এই বিষয়ে সে বলেনি। সে বলছে যে ফ্লাডের কারণে ক্লাইমেট ইগনোর করতেছি আমরা, এবং আমাদেরকে অবশ্যই কিছু সময় পরে যেতে হবে, গিয়ে ওই কাজগুলো করে আসতে হবে। কাজটা এখন শেষ হয় নাই, ফার ফ্রম ওভার, রিমেম্বার। ওকে, তারপর হচ্ছে ইন্টারভেনশন হুইচ রিডিউস হিট আর অ্যাবসলিউটলি ভাইটাল ফর আওয়ার সার্ভাইভাল। হিট সম্পৃক্ত কথাবার্তা শুধুমাত্র এই প্যারাগ্রাফে ছিল, কোথায় এফ প্যারাগ্রাফে ছিল। তো আমরা জানি এটা আনসার কি, এটাতে আমরা পরে আসতেছি। মোর ওয়ার্ক উইল নিড টু বি ডান, এই যে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আরও কাজ করতে হবে। দ্য জব ইজ ফার ফ্রম ওভার, ফিউচার ডিকেডস, টু ডিল উইথ দ্য ইম্প্যাক্ট অফ রাইজিং ওয়াটার লেভেলস। এই বিষয়টা কি সে বলে না এখানে? এই যে যখন সে বলছিল দ্য জব ইজ ফার ফ্রম ওভার, কাজ শেষ হয় নাই, এখন অনেক কাজ বাকি রয়েছে। উই নিড টু গো ব্যাক ইন 20, 30, 40 years। সো এইটাই বলতেছে সে, যে আরও কাজ দরকার হবে এই যে ফ্লাড ওয়াটার যে বৃদ্ধি পাচ্ছে, ফ্লাড যে হচ্ছে, এটার সাথে কুলায় ওঠার জন্য। তাই জন্য এটা আনসার হবে অপশন এ। আমরা চলে যাব সুজানা টল। সুজানা নাকি কি যেন, আমি সুলতানা পড়ছিলাম মনে আগে, সুজানা টল। ওকে, সে কি বলছে? সেইজ দ্যাট, এই কি বলে, while hugely popular the majority of mangrove planting projects fail। এটা আমরা আগেই পড়ছি। সো একসাথে করা যায়, তুই আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, এই প্যাসেজটা এইভাবেই ডিজাইন করা হয়েছে। তিন ধরনের কোয়েশনই একসাথে আনসার করা যায়। তো বাট ওই যে বুঝতে হয়তো সমস্যা হয়তো তোমাদের, এজন্য আমি নেম ম্যাচিংটা পরের জন্য রেখে দিছি। সো প্রজেক্টটা ফেল হয়েছে। সো ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল স্টার্টেড আউট উইথ এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, building semi-permeable dams made from bamboo, blah 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 whatever roots, and create favorable conditions for mangroves to grow back naturally. তারপর আসতে এখানে unfortunately traditional infrastructure is often single solution focused। আমি আগে বলছিলাম যে একটা মাত্র সমস্যার ফোকাস করে ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড করা হয়। For long-term success, it is critical, এটা খুবই দরকার যে we transition towards multifunctional approaches। আমরা শুধু একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করবো একটা সমস্যার সমাধানের জন্য, দিস ডেজ আর ওভার। আমাদেরকে এখন মাল্টিফাংশনাল অ্যাপ্রোচের দিকে যেতে হবে, দ্যাট এমবেড ন্যাচারাল প্রসেস, যেটা সাথে ন্যাচারাল প্রসেসটা রাখবো আমরা, অ্যান্ড দ্যাট এঙ্গেজ অ্যান্ড বেনিফিট। এঙ্গেজ মানে হচ্ছে এঙ্গেজ করা, সাথে জুড়ে রাখা, আর বেনিফিট করা কমিউনিটিস অ্যান্ড লোকাল ডিসিশন মেকারস। ওকে, অনেক কথাবার্তা বলছে সেখানে। essential to adopt strategies which will involve and help residents of the region। এই যে এইটা মিলতেছে, কারণ কি involve and what কি বলছিল, সরি, involve and help residents of the region। এমন একটা ইয়ে অ্যাডপ্ট করতে হবে যেটা ইনভলভ করবে এবং হেল্প করবে। কোথায় ছিল? এখানে, যে এঙ্গেজ করবে এবং বেনিফিট করবে কমিউনিটিস অ্যান্ড লোকাল ডিসিশন মেকারস। মানে কি, রেসিডেন্টস অফ দ্য রিজন, ওই রিজনের ওই এলাকার লোকজনদেরকে ইনভলভ করবে এবং হেল্প করবে, এমন স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে। সো এজন্য এটা আনসার হবে অপশন বি, সুজানা টল। আমরা চলে যাব এলিজাবেথ ইংলিশে, কি বলছে দেখে আসে। আচ্ছা, দুইটা বাকি আছে, তো এই দুইটা একটু আমরা পরে নিই, হ্যাঁ, তখন হচ্ছে মিলাইতে সুবিধা হবে। ইন্টারভেনশনস হুইচ রিডিউস হিট সম্পর্কিত আমি বললাম আগে কোন জায়গায় আছে। আর একটা হচ্ছে দ্য নাম্বার অফ লোকেশনস রিকোয়ারিং অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ফ্লাডিং হ্যাজ গ্রোন ইন রিসেন্ট ইয়ার। দ্য নাম্বার অফ লোকেশন যেগুলো রিকোয়ার দরকার অ্যাকশন ফ্লাডের সাথে অ্যাডাপ্ট করার জন্য, হ্যাজ গ্রোন বৃদ্ধি পাইছে রিসেন্ট ইয়ার। ওকে, সরি, লেটস গো। আমরা যাব ইংলিশে। কোথায় গেল ইংলিশ? এখানে। When I started this, explains founder Elizabeth English, climate change was not on the tip of everybody's tongue। প্রত্যেকের মুখের আগায় এটা ছিল না।
বাট দিস টেকনোলজি ইজ বিকামিং নেসেসারি ইন প্লেসেস দ্যাট ডিড নট প্রিভিয়াসলি নিড ইট। এমন জায়গায় জায়গায় এইটা এখন দরকার হচ্ছে যেখানে আগে এটা দরকার ছিল না। তার মানে এই যে অ্যাকশনগুলো, এই যে ভাসমান গড় নির্মাণ করতেছে, এগুলো এমন জায়গায় দরকার হচ্ছে যেখানে আগে দরকার ছিল না। তার মানে এগুলোর দরকার হয় এমন জায়গার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই অংশটাতে বলছে এটা যে ক্লাইমেট চেঞ্জ ওয়াজ নট অন দ্য টিপ অফ এভরিবডিজ টাং, মানে প্রত্যেকের মুখে ছিল না, এর মানে হচ্ছে ইট ওয়াজ নট সো কমন, খুব একটা কমন ছিল না। বাট দিস টেকনোলজি, এই যে ভাসমান গড় নির্মাণ করাটা বিকামিং নেসেসারি, দরকারি হয়ে যাচ্ছে ইন দ্য প্লেসেস দ্যাট ডিড নট প্রিভিয়াসলি নিড ইট, আগে দরকার ছিল না এখন দরকার। তার মানে কি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না? তো এইটাই বলতেছে এখানে। দ্য নাম্বার অফ লোকেশনস রিকোয়ারিং অ্যাকশন টু অ্যাডাপ্ট টু ফ্লাডিং, এই যে ভাসমান গড় নির্মাণ করা যেটা ফ্লাডিংয়ের সাথে অ্যাডাপ্ট করার জন্য করা হয়েছে, হ্যাজ গ্রোন, নাম্বার অফ লোকেশন বৃদ্ধি পাইছে রিসেন্ট ইয়ার্স। আগে যেখানে দরকার ছিল না এখন এখানে দরকার হচ্ছে, তার মানে লোকেশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কি বলতে পারছি? সো দ্যাটস ওয়াই দ্য আনসার উইল বি সি। বাকি হচ্ছে রাইসা চৌধুরী আর গ্রেগ স্পটস, এই দুজনের মধ্যে হিট নিয়ে কে বলছে দেখো তো, মনে করতে পারো কিনা? এই যে টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস, হোয়াট এভার, গ্রেগ স্পটস শেষে প্যারাগ্রাফটাতে। তো আমরা যদি এটা পড়ি, সে কি বলছে কোন জায়গায়, এখানে আরবান কুলিং ইজ লিটারালি এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর আওয়ার ফিউচার ইন এলএ, সেজ স্পটস। এই যে এই কথাটাই বলছে এখানে, ইন্টারভেনশন হুইচ রিডিউস হিট আর অ্যাবসলিউটলি ভাইটাল ফর আওয়ার সার্ভাইভাল, ইটস এ কোয়েশন অফ লাইফ অ্যান্ড ডেথ। আমি বলতে পারছি ইন দিস লোকেশন বলতে ওই যে এলএতে। সো দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অপশন ই। অলরাইট, সো এই যে নেম ম্যাচিং এগুলার একসাথেই সলভ করা যায়, এবং তোমরা ট্রাই করবা বাসায় যখন সলভ করবা, স্পেশালি এই প্যাসেজটা তোমরা ট্রাই করবা তিনটা একসাথে সলভ করা, যদি পারো গাইস। আর না পারলে সমস্যা নাই, তোমরা নেম ম্যাচিংটা পরবর্তীতেও করতে পারবা। বাট আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। আমরা প্যাসেজটা সলভ করলাম এবং আই ট্রাইড মাই অ্যাবসলিউট বেস্ট টু এক্সপ্লেইন যে আনসারগুলো যেগুলো সঠিক ছিল সেগুলো কেন সঠিক হয়েছে। তারপরেও আই এম অনলি হিউম্যান বিং, যদি আমি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই আমার হচ্ছে কমেন্ট বক্সে বলবা, আর আমি সেই মিসিং পয়েন্টটাও তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে চলে আসবো আমি রিডিং প্যাসেজ 3 নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড লাক উইথ ইয়োর আইএলস প্রিপারেশন।